কিছুক্ষণ আগে খবর দেখলাম খালেদা জিয়ার ডায়ালাসিস শুরু হয়েছে। আর একটা খবর হচ্ছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি। আসলে কি হচ্ছে পরিষ্কার চিত্র আমাদের জানা নেই। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে ডাক্তার জাহিদ ছাড়া আর কেউ বলবেন না, কিন্তু এর মধ্যে আহমেদ আজম খান বলেছেন তিনি ক্রিটিক্যাল অবস্থায় চলে গেছে। আহমেদ আজম খানের বক্তব্য হেতু সত্য, যে স্কলগুলো আসছে যে ডায়ালাসিস শুরু হয়েছে, শারীরিক অবস্থার অবনতি, হয়তো সেটাই সত্য। জানি না তিনি আইসিইউতে গেছেন কিনা, ভেন্টিলেশন শুরু হয়েছে কিনা। পরিস্থিতি ভালো না। শুধু বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যে খারাপ সেটা না, পুরো রাজনীতির অবস্থাটাই আসলে খারাপ এবং নানা রকম শঙ্কার কথা ভেসে বেড়াচ্ছে বিভিন্ন কর্নারে কর্নারে। কেউ মুখ ফুটে বলছে না, দায়িত্ব নিয়ে কথা বলছে না, কিন্তু আকার ইঙ্গিতে সব জানানো হচ্ছে। শেষ যেই বক্তব্য, তাতে আসলে রাজনীতির আকাশে দুর্যোগের ঘনঘটা। বেগম খালেদা জিয়ার যেমন ডায়ালাসিস চলছে, ক্ষমতার রাজনীতিতেও ডায়ালাসিস চলছে। সেই ডায়ালাসিসে নির্বাচন দেখা যায় না, সেই নির্বাচনে শান্তিপূর্ণভাবে ক্ষমতার যে পরিবর্তন হবে সেই চিহ্নও দেখা যাচ্ছে না। বরং দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর বিনাশ। খেয়াল করবেন, তারেক রহমান এমনি এমনি একটা স্ট্যাটাস দেননি। স্ট্যাটাস দেওয়ার সাথে সাথেই অনেকের ঘুম ভেঙে গেছে, অনেকে আতঙ্কিত হয়ে গেছে। তাড়াতাড়ি ব্যাখ্যা দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে, না না আমরা দায়ী না, আমরা ওপেন, মানে কোনো বাধা নেই। কিন্তু বাধা কোথায় আছে সেটা যারা বলছে যে বাধা নেই, তারা কিন্তু ঠিকই জানে বাধা অবশ্যই আছে। কিছু ঘটনা মিলাবেন। হঠাৎ করে কেন শেখ হাসিনা চুপ করে গেলেন? এত বড় দণ্ডের পর তার আর কোনো বক্তব্য নেই। কেন খলিলুর রহমান চলে গেলেন দিল্লিতে একদিন আগে? কি আলোচনা হলো? কেন তারপর কাতারের দোহাতে কি আলোচনা হচ্ছে? কেন সজীব ওয়াজেদ জয় বলছে যে আন্তর্জাতিক মহল -2 ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা করছে? অর্থাৎ রাজনীতিতে শেখ হাসিনার পরিবারও নেই, খালেদা জিয়ার পরিবারও নেই। এমনিতেই খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন। তারেক রহমান দেশের বাইরে, তো এখানে একটা হাফ মাইনাস অবস্থা তো হয়েই আছে। আর শেখ হাসিনা একেবারেই মাইনাস হয়ে গেছে। যারা বাংলাদেশে শেখ হাসিনা এবং খালেদা জিয়ার এই দুই পরিবারের কর্তৃত্ব নেতৃত্ব শেষ করতে চেয়েছে দীর্ঘদিন থেকে, তারা অনেকটাই কিন্তু কামিয়াব হয়েছে এবং অনেকটাই তারা সাকসেসফুল হয়েছে। এখন বাকি অল্প কিছু কাজ বাকি, সেটা হচ্ছে তারেক রহমানকে দেশে আসতে না দেয়া, নির্বাচনে অংশ নিতে না দেওয়া এবং রাজনীতি থেকে বিদায় নেওয়া। এটাই হচ্ছে বাকি। আজকে নির্বাচন কমিশন বলছে যে তারেক রহমান এখনো ভোটার হননি, তিনি ইচ্ছা করলে ভোটার হইতে পারেন, প্রার্থী হইতে পারেন। কেন হঠাৎ করে নির্বাচনের তফসিল যেখানে বলা ছিল যে ডিসেম্বরের ফার্স্ট উইকে কেন চলে গেল সেকেন্ড উইকে? এটা কিন্তু কোনো ব্যাখ্যা নেই। নির্বাচনটা সবাই মনে করছে যে তাড়াতাড়ি হওয়া উচিত, কিন্তু বিএনপি এবং কিছুটা জামাত ছাড়া বাকিদের কি কোনো নড়াচড়া আছে? নড়াচড়া নেই। নানা মহলের খবর যে উপরে উপরে একটা আন্তর্জাতিক সমঝোতা হয়েছে। সেই সমঝোতার অংশ হিসেবেই বিএনপি এবং আওয়ামী লীগের দুই পরিবারের রাজনীতি আসলে নেই বলে অনেকে মনে করছেন। দর্শক, আমি নানা কার্যকারণ থেকে বলছি, আমার কাছে একদম সুনির্দিষ্ট যদি বলেন যে প্রমাণ দেন, তথ্য দেন, আমি দিতে পারবো না। আমি আলামতগুলো দেখছি, যেই আলামতে দেখছি যে মায়ের এমন সংকট সময়েও তারেক রহমান দেশে আসতে পারছেন না। আলামত দেখি, হঠাৎ করে কেন সজীব ওয়াজেদ জয় বলবেন যে আন্তর্জাতিক মহল -2 ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা করছে? কেন শেখ হাসিনা এত কথার পর হঠাৎ করে
তার মুখ বন্ধ হয়ে গেল। কেন বলা হলো আসাদুজ্জামান কামালকে ফেরত পাঠানো হবে, অর্থাৎ একটা নেগোসিয়েশন, ভারতের একটা নেগোসিয়েশন আর আমেরিকার একটা নেগোসিয়েশন, দুই দেশ কি এক হয়ে গেল? কিছুদিন আগে দুই দেশের মধ্যে সামরিক চুক্তি হয়েছে। সেই চুক্তির লক্ষ্য কি এমনটাই যে চীন যাতে অনুপ্রবেশ করতে না পারে বাংলাদেশে বা প্রভাব বিস্তার করতে না পারে, এবং সেই সমঝোতার লক্ষ্য কি এমনই যে খালেদা হাসিনা দুই পরিবার নাই, এমনকি জামাতও নাই। জামাত যদি বাড়াবাড়ি করে তাহলে জামাতের বিরুদ্ধে অভিযান চলবে, এমন কোনো আলামত কিনা রাজনৈতিক অঙ্গনে, এটা কিন্তু বেশি বেড়াচ্ছে। কারণ বাংলাদেশ প্রশ্নে ভারতের যেমন নিরাপত্তার প্রশ্ন আছে, তেমনি চীন প্রশ্নে আবার আমেরিকা খুবই সোচ্চার যাতে কোনোভাবেই চীন এই অঞ্চলে প্রভাব বিস্তার না করতে পারে। হঠাৎ করেই ভারত এবং আমেরিকা কি এক হয়ে গেল? তাই যদি হয় তাহলে সেখানে কোথায় জামাতের অবস্থান, কোথায়? জামাতের অবস্থান থাকে না। আওয়ামী লীগ এবং বিএনপির একটা অবস্থান থাকে, কিন্তু সেটা রিফাইন্ড ফর্মে, যেখানে আওয়ামী লীগের নতুন একটা টিম সামনে চলে আসবে, তারা রাজনীতিতে আসবে, তেমনি বিএনপিরও একটা নতুন নেতৃত্ব সামনে আসবে যারা রাজনীতি করবে, যেখানে কর্তৃত্ব করতে পারবে আমেরিকা এবং ভারত। তেমনটাই হচ্ছে কিনা, তেমনটাই আলোচনা নিয়ে ডক্টর খলিলুর রহমান ব্যতিব্যস্ত কিনা, কেন দৌড়ঝাঁপ করছে, কেন আমরা স্পষ্টভাবে তাদের এই সফরের আলোচ্য সূচি জানতে পারছি না, আমরা কিন্তু নিশ্চিত না। কিন্তু মনে হচ্ছে যে কিছু একটা ঘটছে। তাই বলছিলাম যে খালেদা জিয়ার ডায়ালাসিস যেমন শুরু হয়েছে, তেমনি মনে হয় একই সঙ্গে ক্ষমতা রাজনীতির ডায়ালাসিসও একই সঙ্গে চলছে। দর্শক।